This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য ব্যবস্থা নেবে কি করে? ও বাবরের ছেলে হুমায়ুন না হলেও তো হুমায়ুন। ওর যদি হুমায়ুন না হয়ে যদি হুতুম হতো এতক্ষণে গড়াদের ওপারে। হ্যাঁ, ওর নাম হুমায়ুন। ববি হাকিমকে দিয়ে বহিষ্কার করাতে হলো, সুব্রত বক্সি এলো না বহিষ্কার করতে, জেলা সভাপতি সামনে এলো না, শৃঙ্খলা রক্ষা কমিটি তৃণমূলের ওটা নিয়ে আলোচনা না করা ভালো, তো তারা কেউ এলো না। ববি হাকিম দুদিকে দুটো ছোট হাকিম মেজো হাকিম নিয়ে বসতে হলো। ওখানকার জেলা সভাপতি অপূর্ব সরকার, তাকে হলো না, কারণ হিন্দু হাত দিয়ে মুসলমান নিধন হয়ে যাবে এক্ষুনি। তাহলে কত জ্বালা বেচারি মহিলার গো, আর ব্যালেন্স করতে করতে ক্লান্ত। খুব স্বাভাবিক, হুমায়ুন কবির হ্যাঁ যে আগুনটা নিয়ে খেলছেন, যে আগুনটা নিয়ে উনি খেলছেন, তাতে সারা ভারতবর্ষের মানুষ এটা নিয়ে চিন্তিত। কত বড় মন্দির হবে বা কত বড় মসজিদ হবে সেটা বড় কথা নয়, বাবরের সঙ্গে এর কোনো সম্পর্কও নেই এটাও বড় কথা নয়, কিন্তু নামটা এত সেন্সিটিভ, এটার থেকে কি রিয়াকশান হবে এবং সেই রিয়াকশান স্ফুলিঙ্গের মতন কোথা থেকে কতদূর ছড়িয়ে পড়বে, এটা নিয়ে ভারতবর্ষের মানুষ চিন্তিত। এখন পুরো ব্যাপারটাই হচ্ছে বাঘের পেটে চেপে ফেলেছে। এখন বাঘের পিঠ থেকেও নামতে পারছে না, হ্যাঁ, আর বাঘের পিঠে চড়েও থাকতে পারছে না। কালকে হুমায়ুনকে মঞ্চে ডেকে তুলে তারপর তাকে সাসপেন্ড করেছে, মানে কোনো কোঅর্ডিনেশন নেই। আমি যাকে সাসপেন্ড করবো তাহলে তাকে আমার মঞ্চে ডাকছি কেন? আমি একটু পরেই যাকে ওইখানে দাঁড়িয়ে বলবো পোকামাকড় কীট পতঙ্গ, তাকে আবার সেই মঞ্চেই ডাকি কেন? হ্যাঁ, মানে একটা ভয়ানক পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে। না, আমি বুঝতে পারছি না নির্বাচন কমিশন কেন স্বরাষ্ট্র মন্ত্রককে লিখছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। একটা চিঠি লিখে দিলেই তো সেন্ট্রাল ফোর্সেসে খালি করে দেয়, পুলিশ শুদ্ধ পে দিয়ে লাট করে দেওয়া উচিত, কারণ পুলিশের ভূমিকা অত্যন্ত জঘন্য। ওখানে পুলিশের কাজ আইন রক্ষা করা, 144 দ্বারা আইনের তারা এই আঙুল দেখাচ্ছে আইনকে, এটা অত্যন্ত যন্ত্রণা। আরে ভাই, 2-5টা আইনানুগ ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে তো। আপনি কি মনে করেন 2208টা বুথ একজনও মরেনি? এটা উদ্দেশ্য প্রণোদিত নয়, এটা মিস্টেক, এটা ভুল। 400 কতগুলো বুথ দেখছিলাম, একটা মৃত্যু। আপনি কি মনে করেন এটা ভুল, এটা মিস্টেক? ব্যবস্থা কেন নেয়নি? বিহারে যদি ব্যবস্থা নেয় এখানে ভয় পাচ্ছে নাকি? দেখুন, ভুল হতে পারে না, একদম আমি বলছি ভুল হতে পারে। এত বড় একটা প্রজেক্ট ভুল হবে না এরম কথা নেই। বড় বড় আর্টিস্ট এক থেকে একটা এও করতে পারে না, একটা ক্যামেরায় লোড করতে পারে, একটা শুটিং করে উঠতে পারে না। আমরাও এক কথা বলতে গেলে দুবার আটকে যায় আমাদের। মুখ্যমন্ত্রীর কথা তো ছেড়েই দিন। কিন্তু বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে কোনটা ভুল আর কোনটা ইচ্ছাকৃত সেটা বুঝতে হবে, আর ট্রায়াল অ্যান্ড এরর হবে, তার মধ্যে দিয়েই বেরোতে হবে। কিন্তু 100 ভাগ তো ছেড়ে দিন, যেদিকে এখন আছে, যে অবস্থায় আছে, তাতে 50 ভাগ হবে কিনা আমার সন্দেহ হচ্ছে। এটা আমার ব্যক্তিগত সন্দেহ যে 50 ভাগ আদৌ হবে কিনা। মুখ্যমন্ত্রী যত নামবে তত মঙ্গল বিজেপির। উনি যত মুখ খুলবেন, উনি যত মাইক নিয়ে এমাতা থেকে ওমাতা করবেন স্টেজে, জানবেন তত বিজেপির ভোট তত্তর করে বাড়বে। উনি তৃণমূলের হয়ে বলবেন, বিজেপির ভোট বাড়বে। আপনি এই কথা আমার মিলিয়ে দেখে নেবেন। কারণ 21-এ লোক বলতো তৃণমূল চোর, তখনও মমতা চোর এটা বলা শুরু হয়নি। আজকে মানুষের চোখে মমতাই চোর।
দেখুন, আমরা ছোটবেলায় দেখেছি মানুষ বলতো, বীতশ্রদ্ধ মানুষ বাম সরকারের ওপর, যে জ্যোতিবাবু চলে যাক, জ্যোতিবাবু চলে যাক। বুদ্ধদেব বাবুকে 2011 সালে আমরা দেখতাম মানুষ চাইতো বুদ্ধবাবু হেরে যাক, বুদ্ধবাবু হেরে যাক। আর 2025-এ মানুষ যেটা চাইছে সেটা মুখে বলা যাবে না, এটা ভয়ঙ্কর। মানে জ্যোতিবাবুর ক্ষেত্রে জ্যোতিবাবু চলে যাক, বুদ্ধবাবু হেরে যাক। মমতাদির ক্ষেত্রেটা আমি মুখে বলতে পারবো।